হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 26,000 চাকরি বাতিল মামলা, বছরের সর্বশ্রেষ্ঠ রায়দান। হাইকোর্টের বার্ষিক রিপোর্টে এসএসসির 26,000 চাকরি বাতিল মামলা সর্বেসর্বা জাজমেন্ট সেটা প্রকাশ পেল। প্রতি বছর হাইকোর্টের যে অ্যানুয়াল রিপোর্ট প্রকাশিত হয় সেখানে সর্বশ্রেষ্ঠ রায়দান এসএসসির 4টি স্তরের চাকরি বাতিল মামলার ডিভিশন বেঞ্চের রায়দানটি স্থান পেয়েছে। মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার রশিদির এই জাজমেন্ট, এসএসসির চাকরি বাতিলের মামলার এই জাজমেন্ট, সেটি শীর্ষ তালিকায় স্থান পেয়েছে। হাইকোর্টের অ্যানুয়াল রিপোর্টে কি প্রকাশ পেয়েছে, বিভিন্ন বিচারপতির সর্বশ্রেষ্ঠ রায়দান কোনটি, বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই। প্রতি বছরের ন্যায় এবছরও হাইকোর্টের অ্যানুয়াল রিপোর্ট প্রকাশিত হয়েছে। প্রতি বছরের 15ই আগস্ট এই দিনটিতে অ্যানুয়াল রিপোর্ট প্রকাশিত হয়। হাইকোর্টের প্রকাশিত ওই রিপোর্টে বিচারপতিরা নিজেদের এজলাসে যেসব মামলা বিচার করেছেন তার মধ্য থেকে একটি রায়কে বাছাই করা হয়, অর্থাৎ সমস্ত বিচারপতিরই বছরের সেরা রায় প্রকাশিত হয়েছে। বিগত এক বছরে কলকাতা হাইকোর্টের সেরা রায়গুলির মধ্যে দুটি মামলা সর্বশ্রেষ্ঠ স্থান দখল করেছে। প্রথমত এসএসসির 26,000 চাকরি বাতিল মামলাটি সর্বশ্রেষ্ঠ স্থানে রয়েছে এবং আরেকটি হচ্ছে সন্দেশখালী মামলা, সেটি সর্বশ্রেষ্ঠ স্থানে রয়েছে। সন্দেশখালীর মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং মাননীয় বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। আর নিয়োগ দুর্নীতি মামলায় এক ধাক্কায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছিলেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং সাব্বার রশিদির স্পেশাল ডিভিশন বেঞ্চ। এই অর্ডারগুলো ছাড়াও সেরা রায়ের তালিকায় রয়েছে সরকারি চাকরিতে রূপান্তরকামী তাদেরকে 1% বাধ্যতামূলক সংরক্ষণের যে অর্ডার দিয়েছিলেন, সেই অর্ডার দিয়েছিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। সেই অর্ডারটিও শীর্ষস্থানে রয়েছে। বই আকারে প্রকাশিত হয়েছে কলকাতা হাইকোর্টের বার্ষিক রিপোর্ট। সেখানে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়ের মতো বিচারপতিদের বছরের বেস্ট রায়কে সেখানে উল্লেখ করা হয়েছে। জানানো হয়েছে সারা বছর ধরে বিচার করে হাইকোর্টের কোন বিচারপতির কোন রায়টি সর্বশ্রেষ্ঠ সেটা সেখানে জানানো হয়েছে। গত বছর থেকে এই ধরনের বই প্রকাশ শুরু করেছে হাইকোর্টের কর্তৃপক্ষগুলো। মূলত প্রতি বছর 15ই আগস্ট এই বই প্রকাশিত হয়। প্রধান বিচারপতির বেঞ্চের গুরুত্বপূর্ণ রায় এই সন্দেশখালী মামলা। ওই ঘটনার সত্যপ্রণোদিত পদক্ষেপ করেছিল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালীর পাশাপাশি এসএসসির 26,000 চাকরি বাতিলের মামলাও সেরা স্থানে রয়েছে, সেরা জায়গা পেয়েছে। সেই মামলায় মাননীয় বিচারপতি দেবাংশু বসাক ও সাব্বার রশিদির স্পেশাল ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় একাধিক গাফিলতি রয়েছে। আমরা জানি কলকাতা হাইকোর্ট গ্রুপ ডি, গ্রুপ সি বা ক্লার্কের, অর্থাৎ তাছাড়াও নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর এই 4টি স্তরের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে। হাইকোর্টের সেই রায়ে রাতারাতি চাকরি চলে যায় হাজার হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর। পরে অবশ্য সুপ্রিম কোর্টের মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চ সেই অর্ডারটির উপর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দেয় এবং এই মামলার শুনানি এখনো চলছে। হাইকোর্টের প্রকাশিত অ্যানুয়াল রিপোর্টে বিচারপতিরা নিজেদের এজলাসে যেসব মামলার বিচার করেছেন তার মধ্য থেকে একটি রায়কে বাছাই করা হয়েছে, অর্থাৎ সমস্ত বিচারপতিরই বছরের সেরা রায়কে প্রকাশিত করা হয়েছে। আমরা ইতিমধ্যেই দেখেছি এসএসসির চাকরি বাতিলের এই মামলাটি 6ই আগস্ট 2024 তারিখে সেদিন শুনানির জন্য লিস্টেড হলেও বিশেষভাবে কোনো রকম শুনানি সেদিন হয়নি। অল্প কিছু কথোপকথন হয়েছিল এবং তারপরে মাননীয় চিফ জাস্টিস তিনি জানিয়েছিলেন যে এই মামলাটি কখন শুনানির জন্য লিস্টেড রাখা হবে তা তারা বিকেলের দিকে জানিয়ে দেবেন বা লাঞ্চের পরে জানিয়ে দেবেন। কিন্তু তার পরবর্তীতে সন্ধ্যার দিকে দেখা যায় সেই মামলাটি, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি 13ই আগস্ট 2024 তারিখে মামলাটির শুনানির জন্য অনলাইনে কম্পিউটার জেনারেটেড ডেট ফিক্সড করা হয়েছিল। কিন্তু সেই ডেটে কোনো রকম ভাবে মামলা লিস্টেড হয়নি। ওই পার্টিকুলার ডেটে ডেইলি যে কজ লিস্ট, সেই কজ লিস্টে লিস্টেড রাখা হয়নি। তার ফলে এসএসসি চাকরি বাতিলের মামলাটি সেই দিনও শুনানি হয়নি। ইতিমধ্যেই যে আপডেটটি উঠে এসছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে টোটাল
পাঁচটি যে কাউন্সিল বা টোটাল যে পাঁচটি পক্ষ মাননীয় চিফ জাস্টিস তিনি গড়ে দিয়েছিলেন, তিনি তৈরি করে দিয়েছিলেন, সেই পাঁচটি পক্ষ এবং তার সাব পক্ষগুলো প্রত্যেককে তাদের যে রিপোর্ট সাবমিট করেছে সেখানে 10,000-এরও বেশি পেজের তার রিপোর্ট সাবমিট হয়েছে। এবং যে খবরটা উঠে আসছে, চিফ জাস্টিসরা বা তার আরো দুজন যে জাস্টিস রয়েছেন তারা প্রত্যেককেই এই 10,000-এরও বেশি পেজ টোটালটা পড়ার পরে, সমস্তটা বুঝে ওঠার পরে তারপরে এই মামলার তারা শুনানি করাবেন। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিলের এই মামলাটি পরবর্তী শুনানির ডেট তারা ফিক্সড করে দিয়েছে। এটি একটি কম্পিউটার জেনারেটেড ডেট। সব থেকে লেটেস্ট এই মুহূর্তের যে লাস্ট আপডেট রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 18ই অক্টোবর 2024 তারিখ স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের এই মামলাটি শুনানির জন্য লিস্টেড করে দেওয়া হয়েছে। যদিও দীর্ঘ সময় পর এই মামলাটি পুনরায় আবার লিস্টেড হতে চলেছে। তো টোটাল রিপোর্টের এত ভারিক্কির জন্য এই মামলাটির শুনানি দীর্ঘ সময় তারা পিছিয়ে দিলেন। 18ই অক্টোবর ওই দিনে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কোর্ট নাম্বার 1-এ এই মামলাটি স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি লিস্টেড হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।